ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই সমুদ্রের তলদেশে সুন্দর একটা আওয়াজ শোনা যায়, এটা কিসের শব্দ, কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ভাই ইউনূস, এটা হলো সমুদ্রের তলদেশে যত বালুকণা আছে আর শামুক আছে, তারা সবাই মিলে আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, যখন যদি সমুদ্রের তলদেশের বালুকণারা আল্লাহর জিকির করতে পারে, আমি কেন বসে থাকবো? আমিও মওলা পাকের জিকির শুরু করি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ পৃথিবীর মানুষেরা, এই দোয়াটা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। এই দোয়ার নাম খতমে ইউনূস, দোয়া ইউনূস। আল্লাহর বান্দারে, এই দোয়াটা যদি কেউ যে কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার হাকিম কবিরাজ এমন কোনো জায়গা নাই সে ডাক্তার দেখায় না কিন্তু রোগ বালা হয় না। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1,25,000 বার এই কলিমা গুনা পড়ে, আল্লাহর দরবারে দোয়া করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ইউনূস নবীকে যেমন ভাবে আমি আল্লাহ আযাব থেকে, আমি আল্লাহ বিপদ থেকে রক্ষা দিয়েছি, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকেও বিপদ থেকে মুক্তি দিব। কাগজের ফুলের মধ্যে যেরকম ভাবে সুঘ্রাণ পাওয়ার আশা করা যায় না, ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়ার জমিনেও এইটা হলো কাগজের ফুলের মতন। নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দল আছে, আসলে বাস্তবে এর মধ্যে কোনো গ্রাণ নাই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু, পরকাল, খায়রু ওয়া আবকা, উত্তম এবং এই পরকালের জীবন হলো স্থায়ী জীবন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওয়া ইন্নাদ দারাল আখিরা, অর্থাৎ পরকালের গড়, পরকালের বাড়ি, পরকালের ঠিকানা, পরকাল হলো আসল ঠিকানা, আসল জীবন। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমার আমার হায়াত যখন ফুরায়া যাবে, 7 আসমান 7 জমিন বিক্রি করেও একটা সেকেন্ডে তোমাকে সময় দেওয়া হবে না, ঠিক না বেটি? فيقول رب لولا أخرتني إلى أجل قريب
লাউলা আখারতানি, মৃত্যুর সময় যখন আয়া পড়ব, মালাকুল মউত যখন জান কবর করার জন্য আসবে, তখন বলবে নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, জাকাত দিছি না, ওয়াজ মাহফিল করছি না, শুনতেও গেছি না, বরং যারা করছে এরা ক্রিটিসাইজ করছে। আল্লাহ আর একটা দিন সময় দেন না, আর বাটফারি করতাম না, সুদ খাইতাম না, মদ খাইতাম না, তোমার কোরআনের বিপক্ষে যাইতাম না, তোমাকে আল্লাহ গালিগুলাজ করতাম না, তোমার নবীরে মন্দ বলতাম না। আল্লাহ কতই বাটফা। আপনারা কি ঘুমোতেছেন নাকি? তা আর জোরে এখন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমারে আর একটা বছর সময় দেওয়া যেত আর আমি গুনাহ করলাম না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমারে একবার হায়াত দিয়ে আমি পরীক্ষা করছি, আমি আল্লাহ তো অন্তর খবর জানি। তোমার যদি আবারও সময় দিই দুনিয়াতে 1 বছর 2 বছর, তুই বাটপার, তুই জীবনে ভালো কাজ করতে। ইন্নাহা কালিমাতুন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুই ভালো কাজ করবে আমার কাছে সমস্যা আস, এটা তোর মুহের একটা কথা মাত্র, মুহের বলি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু খাবীরুন, আল্লাহ এই খবর রাখে, বিমা কানু ইয়ামালুন, তোমরা কি আমল করবা আমি আল্লাহ ভালো করেই জানি। হে আলগীবাসী, আমি বয়ান করার জন্য বসি নাই, শুধু পরিবেশটা করে দেওয়ার জন্য এখানে বসছি। আমার পরে আজকের দাওয়াতি মেহমানরা বয়ান করবে। আলগীবাসী গ, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আসো, এখনো যারা দোকান পাটে বসা আসো, এখনো যারা ঘরের মধ্যে টিভি চালায়া টিভির সামনে বসা আসো, এরে আলগীর মানুষ, যদি এই মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত আসিয়া জানটা কবজ করে ফেলে, তোমার দুনিয়ার জমিনে তোমার বিদায়টা হইল কুফর অবস্থায়, মন্দ কাজ অবস্থায়, তাহলে তোমার দুনিয়াতে তুমি বিদায় হয়ে গেলা। এই অবস্থায় তুমি মন্দ অবস্থায় তুমি বিদায় হয়ে গেলা, আর কবর থেকেই তোমার সাপ বিচ্ছু কামড়াবে, কবর থেকে তোমার আযাব আরম্ভ হইয়া যাইবে। হাজার শুকর আল্লাহ, দরবারে তোমার, দয়া করে দিস জন্ম মুসলমানের গরে, যদি তুমি দিতা জন্ম জাহান্নামের লাকড়ি হইতাম এই জীবন গেলে। ঠিক না বেটি? আল্লাহ আমদারে আপনারে দয়া করে মায়া কইরা ভালোবাসা
আম্মা আব্বার ঘরে জন্ম দিছে, মুসলমান আম্মা আব্বার ঘরে। সুবহানাল্লাহ। এ আলগীবাসী, ও পৃথিবীর মানুষ, মুসলমান আম্মা আব্বার ঘরে আল্লাহ আমাদেরকে বাড়াইছে ছোট চারটিখানি কথা না রে আলগীবাসী। ও যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, আমরা যে পড়তে পারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা লইয়া যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি গো, আমার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির প্রথম কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হবে কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতেরা রে, ওই কালিমা তাইয়্যিবা লইয়া কবরে যেতে দেরি হবে, আমার আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহ 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 সামিউন বাসির নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআন শরীফের সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহর এক বান্দা এবং নবী ইউনুস আলাইহিস সালামের কথা আলোচনা করছে না। সুবহানাল্লাহ। আর আসতে কই মহিলারা শুনবো, আর শুনলে বড় গুণ হইব। আর সুবহানাল্লাহ কইলে কষ্ট না, মুখটা হুল তুই বাবার লাগাইতে হইব, ঠিক না বেটি? আটো জোরে কন, আটো জোরে কন। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়াজান্নুন, ও নবী, স্মরণ করেন ওই সময়ের কথা। জান্নুন মানে মাছওয়ালা। মাছওয়ালা কোন নবী ছিল গো? এই নবী হলো আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম। ইউনুস নবীরে মাছওয়ালা কেন বলা হয়? তিনি মাছের ফেডও আসেন। কিন্তু যেমন লাগে আমি হিন্দি কথা কইতেছি, ঠিক না কথাটা? তাফসীর নূরুল কুরআনের মধ্যে মুতালা করে আসলাম। মাওলানা আমিনুল হক রহমাতুল্লাহ আলাইহি, সাবেক বাইতুল মুকাররমের খতিব, আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। 30 খণ্ড বাংলাতে কোরআনের তর্জমা ছাপানো হয়েছে, এত সুন্দর সরল সোজাভাবে সুন্দর করে 30 খণ্ড তাফসীর নূরুল কুরআন। এই তাফসীরের 17 নম্বর খণ্ড সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে এই আলোচনার ব্যাখ্যায় উনি লেখেন,
আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন আছেন? 40 দিন আছেন। এটা একটা কোড। এখানে কয়দিন ছিল? 3টা কথা আছে। কয়টা কথা? তাফসীর কারক আতা রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 7 দিন 7 রাত। নাও ওয়াজ করতে মানে মাঝে মুগা সুবহানাল্লাহ, আপনারা কর না। আবু বকর কথাটা ঠিক নিও। আরেক ব্যাখ্যায় লেখা আছে ইউনুস নবী আসছিল 3 দিন 3 রাত। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো ইউনুস নবী মাছের পেটে ছিল 40 দিন 40 রাত। তাহলে আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি মাছের পেটে থাকলেও বাঁচাইবার। আরো জোরে কোন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ কাদের মতলব কাদের কুদরত তুদারি বরতামাম আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। কাদের কুদরত তুদারি বরতামাম আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। আমার আল্লাহ রাতকে দিনের মধ্যে ঢুকাইয়া দেয় আর দিনকে রাতের মধ্যে ঢুকাইয়া দেয়। আমার আল্লাহ গরিব লোককে বড় লোক বানায়া দেয়। আমার আল্লাহ বড় লোককে গরিব লোক বানায়া দেয়। আমার আল্লাহ যদি ইচ্ছা করে অল্প 1-2 সেকেন্ডের মধ্যে দুনিয়াটা কিয়ামত এবং উল্টা পাল্টা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ শেয়ার দিতে পারে, আবার শেয়ার নিতেও পারে। আমার আল্লাহ ক্ষমতা দিতেও পারে, ক্ষমতা নিতেও পারে। হে পৃথিবীর মানুষ, এমন একটা সময় গেছে আমি আবুল হাসান আনসারী স্টেজের মধ্যে বসিয়া হক কথা বলতে পারি নাই। স্বৈরাচার নব্য ফেরাউন হাসিনা আমাদের জবানকে বিভিন্নভাবে বন্ধ করে রাখছিল। আরো জোরে কোন। কিন্তু আমার আল্লাহ শুধু আমাদের জবান বন্ধ রাখে এমন নাই। এই নব্য ফেরাউন হাসিনা আমার মতো ছোট ছোট আলেম না, বড় বড় বাংলাদেশের বড় বড় আল্লাহর ওলি মামুনুল হক সাহেব সহ বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি রাখিয়া রিমান্ডে নিয়া কারো হাত পাকে অকুজো করিয়া দিছে। আলেমরা 2টা হাত তুলে আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও মালিক, আমাদের ক্ষমতা নাই, আমাদের দোষ কি, আমাদের অন্যায় কি? ও আল্লাহ, আমাদের দোষ তো এটাই, আমরা কোরআনের কথা বলি, আমরা হাদিসের কথা বলি, আমরা তোমার একাত্মবাদের কথা বলি। হে মালিক, আমরা শিরকের বিপক্ষে কথা বলি, আমরা বেদাতের বিপক্ষে কথা বলি, আমরা কোরআনের বিপক্ষে যারা বলে এদের বিপক্ষে আমরা স্লোগান দিই। আমাদের তো কোনো দোষ নাই, ঠিক না বেটি? হাসিনা যেদিন ফালাইছে, এই ফালানোর আগের রাত নারায়ণগঞ্জে উলামা সমাবেশের মধ্যে উলামা একরামদের চোখের পানি জোরজোড়া করছে। আপনারা কি মনে করছেন এমনি হাসিনা ফালাইছে? আর জোরে এখন। সুতরাং ইতিহাস লেখা থাকবে, যেই ক্ষমতার অপব্যবহার করবে সেই নিক্ষিপ্ত হবে। এরকম ঠিক নেবে। আমি কিন্তু কোনো দল করি না। আবার যদি কোনো ব্যক্তির নাম বলি আপনারা মনে করেন না আমি দল করি। আমি বিএনপিও না, আওয়ামী তো নাইও, ঠিক না বেটি? 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন আপসহীন নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি উলামা একরামদেরকে মহব্বত করতেন, উলামা একরামদেরকে ভালোবাসতেন,
উনাকে বিনা অপরাধে কারাগারে আবদ্ধ করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, ওনার জন্য সারা দেশবাসী উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে দোয়া করতেছে। আমরা দোয়া করে দরকার আসেনি, যদি দরকার তা হ্যাঁ, যদি আমি দোয়া করি হুজুর মনে বিএনপি করে রে, ঠিক না বেটি? ভাই কথা ঠিক না বেটি? ও ভাই আমি বলছি আমরা কোনো বিএনপি না, আওয়ামী লীগ তো নাই, বারবার এটার মধ্যে কোথায় আস্তাগফিরুল্লাহ। ও ভাই, এই মহিলা, এই মানবতার মা যিনি ছিলেন, মানুষকে দয়া করছেন, আলেমদের প্রতি মহাব্বত ছিল, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইকে যিনি ভালোবাসছেন, আলেমদেরকে ভালোবাসছেন। আলেমরাও আমাদেরকে বলে দিতে হয় না, আমরা এমনিই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, ঠিক না বে ঠিক? বেগম খালেদা জিয়া সহ সমস্ত রোগীদেরকে আল্লাহ শেফা দান করে। ফানাদা ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নাইনুয়া গ্রাম, নাইনুয়া প্রদেশের নবী বানাইয়া ফাড়াইছিল। আমার ভাইয়েরা গো, আদম নবী থেকে ধরে, নূহ নবী থেকে ধরে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, সমস্ত নবী রাসূলরা একটাই মিশন, তারা একটাই কালিমার দাওয়াত নিয়ে আসছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবী বলছে, হে আমার জাতিরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও জাতিরা, ইব্রাহিম নবী কালিমার দাওয়াত দিয়েছে, নূহ নবী কালিমার দাওয়াত দিয়েছে, জাকারিয়া নবী কালিমার দাওয়াত দিয়েছে, ইয়াকুব নবী কালিমার দাওয়াত দিয়েছে, আয়ুব নবী কালিমার দাওয়াত দিয়েছে, সালেহ নবী কালিমার দাওয়াত দিয়েছে, সুলাইমান নবী কালিমার দাওয়াত দিয়েছে, দাউদ নবী কালিমার দাওয়াত দিয়েছে, জুলকিফল আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছে। কোরআনে বর্ণিত 25 জন নবী, এই 25 জন নবীদের কথা কোরআনের মধ্যে আসছে, সমস্ত নবীরাই কালিমার দাওয়াত দিয়েছে। তো নাইনুয়াবাসীকে ইউনূস নবী বলতেছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি পড়ো কালিমা তোমরা জান্নাতে হয়ে যাবে। নাইনুয়াবাসী তারা নবী ইউনূস নবীর কথা মানে না, অবাধ্য। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া আল্লাহর আদেশ না পাইয়া রওনা হয়ে গেছে, দেশ ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। কিন্তু আল্লাহ পাক ইউনূস নবী যে আল্লাহর আদেশ না পাইয়া ওই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে এটা কিনা পছন্দ হই নাই। যখন তিনি নদীতে উঠছেন, নৌকাতে উঠছেন, নৌকা যখন একটু সামনে গেছে নদীর মধ্যখানে, তখন এই নৌকা আর সামনেও যায় না, পিছনে যায় না, বড় বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার কর, আটো জোরে কর। নৌকার মধ্যে আরোহী যারা ছিল তারা বলতেছে, আরে এই নৌকার মধ্যে আল্লাহর কোনো নাফরমান বান্দা আছে যে আল্লাহর অবাধ্য, এই জন্য আজকে আমরা এই সমস্যার মধ্যে পড়ছি। ইউনূস আলাইহিস সালাম ভিতরে ধাক্কা মারছে, আমি তো আল্লাহর অবাধ্য, কারণ আমি আল্লাহর অর্ডার না পাই ওই রওনা শুরু করছি। সুবহানাল্লাহ কন্যা। তখন তিনি বলেন, আমাকে ফালাই দাও। আরোহীদের মধ্যে অনেকেই ওনাকে চিনত না, তুমি তো ভালো মানুষ, তুমি অবাধ্য হতে পারো না। একবার দুইবার নয়, 3 বার লটারি ধরছে, লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই নদীতে ফেলে দেওয়া হবে। তখন ইউনূস নবীর নাম যখন উঠছে, ইউনূস নবী আল্লাহর হুকুমে তিনি লাফ মারলেন সাগরের মধ্যে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ সাগরের মাছ,
সে সাগরে লাফ মারছে। এরে মাছ, তুই আমার নবী ইউনুসকে তোর ফেডের ভিতরে ধারণ করবি। সাবধান সাবধান, তোর কিন্তু খোরাক না খাবার না। ইউনুস নবী হইল তোর ফেডে তাকে রাখবি, তার যেন কোনো ক্ষতি না হয়। এটা আমি আল্লাহর আদেশ। কিতাবে লেখা হয় এই মাছটাকে যে ইউনুস নবী গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। সুবহানাল্লাহ, বাব্বালা না দি আর জোরে কর না। এক হলো রাতের অন্ধকার, আরেক হলো সাগরের অন্ধকার, আরেক হলো মাছের ফেডের ভিতরে বিপদে পড়ছিনি। আর জোরে কন। ফানাদা ফানাদা ফিজ যুলুমাত। ইউনুস নবী ফানাদা ফিজ যুলুমাত, এক রাতের অন্ধকার, দুই হলো মাছের পেটের ভিতরে অন্ধকার, তিন হলো আমার বাইরা রাতের অন্ধকার। এই কয়েকটি অন্ধকারের মধ্যে আল্লাহর নবী জানে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে। তিনি আল্লাহকে ডাক দেখো, দয়াল আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি মাছের ফেডের ভিতরে গিয়া ডাকতাছে, ইন্নী নিশ্চয় আমি আল্লাহ নিজেই বড় পাপী, কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি দোষী, আমার কারণে আজকে আমি বিপদে পড়ছি। সুবহানাল্লাহ না। ইউনুস নবী যখন ওনাকে মাছে গিলে ফেলল, মাছে যখন সাগরের সমুদ্রে তলদেশে নিয়ে গেল, ও বাবারা গো, ইউনুস পয়গাম্বর গিয়া দেখে মাছের তলদেশে, সাগরের তলদেশে এমন একটা আওয়াজ শোনা যায়, এত সুন্দর আওয়াজ, চমৎকার শব্দ। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই সমুদ্রের তলদেশে সুন্দর একটা আওয়াজ শোনা যায়, এটা কিসের শব্দ, কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ভাই ইউনুস, এটা হলো সমুদ্রের তলদেশে যত বালুকণা আছে আর শামুক আছে, তারা সবাই মিলে মিলে আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, যখন যদি সমুদ্রের তলদেশের বালুকণারা আল্লাহর জিকির করতে পারে, আমি কেন বসে থাকবো? আমিও মওলা পাকের জিকির শুরু করি। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ পৃথিবীর মানুষেরা, এই দোয়াটা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। এই দোয়ার নাম খতমে ইউনুস, দোয়া ইউনুস। আল্লাহর বান্দারে, এই দোয়াটা যদি কেউ যে কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার হাকিম কবিরাজ এমন কোনো জায়গা নাই সে ডাক্তার দেখায় না কিন্তু রোগ বালা হয় না। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1,25,000 বার এই কলিমা গুনা পড়ে, আল্লাহর দরবারে দোয়া করে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ইউনুস নবীকে যেমন ভাবে আমি আল্লাহ আযাব থেকে, আমি আল্লাহ বিপদ থেকে রক্ষা দিয়েছি,
আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকেও বিপদ থেকে মুক্তি দিব। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বলেন, আমি কি তোমাদেরকে ভালো দামি একটা দোয়া শিখাই দিব কি? নবীজি বলেন, দোয়া শিখাই দিব? সাহাবা একরাম বলেন, হ্যাঁ অবশ্যই। নবীজি বলেন, শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আপনি একটু আগায় বসেন তো, আগায় বসে একটা পরিবেশ করে দিলাম, একটা সবাই আসেন। কোন দোয়া হবে? এখন দোয়া হবে আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর وقل رب ارحمهما كما ربياني صغيرا গুনারি সাগরে ডুবা নেকি হতে দূর তবু মনে আশা রাখি আল্লাহ তোমার নাম গাফুর। লাঠি ডান্ডা মারিয়া দুরায় না আমরা